হরমুজ প্রণালী খুলে দিতে আবারও নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘি জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধের পূর্ণ ক্ষতিপূরণ দিলে এবং ইরানের ওপর থেকে সব ধরনের নৌ অবরোধ প্রত্যাহার করলেই খুলে দেয়া হবে প্রণালীটি। এদিকে ইরান ও ওমানের মধ্যে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে আলোচনা চলছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে এই পথ এখন বড় চাপের মুখে। তবে এর বিকল্প হিসেবে ইরান ও ওমানের মধ্যে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতার শর্ত ভাঙলে তা মোকাবিলার জন্য আলোচনার পথ থাকা দরকার। হরমুজ ঘিরে আগের সংঘাতের কথাও উল্লেখ করেন তিনি। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি বলছে, হরমুজ খোলার সিদ্ধান্ত আলাদা প্রক্রিয়ায় হবে। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহিব্বি বলেন, হরমুজ খোলা নির্ভর করবে ইরানের শর্তের উপর। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আর সেই শর্ত কতটা যুক্তরাষ্ট্র মেনে নেয় তার উপরও নির্ভর করবে সিদ্ধান্ত। হরমুজ প্রণালী পুনরায় খোলার নিজস্ব প্রক্রিয়া রয়েছে। এটি ইরান ও ওমানের আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত কতটা মেনে নেয় তার উপর হরমুজ খোলার সিদ্ধান্ত নির্ভর করবে। এদিকে ইরানের বিরুদ্ধে একটি ট্যাঙ্কারে হামলার অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী ঘিরে এখন কূটনৈতিক আলোচনা আর সামরিক উত্তেজনা দুই দিকই সামনে। ওমানের সঙ্গে সমঝোতা কতটা কার্যকর হয় আর যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানে কিনা তার উপরই নির্ভর করছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।